নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করি সেটা হলো নিজের শরীর চর্চা। এটা প্রতিদিনকার কাজ আমার, আর ওটা না করে কোনো কাজে হাত দিই না। ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করি, আধা ঘন্টা ব্যায়ামটা করে তারপরে কিন্তু সারাদিনের কাজে নিজেকে যোগ করি। তো চলে আসলাম, এই যে রুটি, সেমাই, তারপর চা, তিনটা একসাথেই এক হাতেই করতেছি। পিছনে কিন্তু কেউ নেই যে একটু এগিয়ে দিবে। তো যেটা বলতে চাইছিলাম, যে কাজটা আজ থেকে 15-16 বছর আগে শেষ করে আসছি, ওটা আবার নতুন করে এখন করতে হয়। তো ওটা হলো আমার ওই যে নাতনি সকাল 9:30টার দিকে স্কুলে যায়, 4টার দিকে আসে। তো ওর জন্য প্রতিদিনই একটা চিন্তা থাকে, ঘুম থেকে উঠে কী খেয়ে যাবে, আবার কি টিফিন নেবে। তো ওটা একটা চিন্তা মাথায় নিয়েই উঠি। তো এগুলি তো আর এখন করার কথা না এই বয়সে এসে, তারপরেও করতে হয়। ওর মা ওকে নিয়ে যায়, আর ঘর থেকে আমার ওকে খাইয়ে দিতে হয়। ওর টিফিনটা কী নেবে সাথে, ওটা তৈরি করে দিতে হয়। তো আজ সেমাই রুটি খাবে, আর সাথে করে যেটা নিয়ে যাবে, এটা গতকাল একটু বিরিয়ানি রান্না করছিলাম, ওই বিরিয়ানিটা ওর সাথে করে নিয়ে যাবে। তো এত সকাল খেতেও চায় না, তো জোর জবরদস্তি করেই কিন্তু খাইয়ে দিতে হয়। তো নাতনিটা এবার ক্লাস 6-এ পড়ে। তো এতদিন তো এতটা সময় নিত না স্কুলে, খুব সকালে ছিল, এসে যেত 11:30টার মধ্যে। তো হঠাৎ করে ওর জন্য এটা একটা চাপ। তো সকাল থেকে 4টা মানিয়ে নিতেও একটু কষ্ট হবে, আর প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে স্কুলে যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায় ওর জন্য, আমি যেটা করতে কি বুঝি। তো এই যে ওদেরকে খাইয়ে মা মেয়ে দুজন তৈরি হচ্ছে, আর আমি এদিকে একটু খাবার নিয়ে বসছি। এটাই আমার সারাদিনের বলতে দুপুরের আগ পর্যন্ত। তো একটু আরামে বসে খেয়ে, পানটা খেয়ে, পেপারটা পড়ে তারপরে আবার রান্নাঘরে চলে যাব। তো ওই যে ঘুম থেকে উঠে নাতনির জন্য আবার টিফিন বানানো, ওইটা কিন্তু নতুন করে আমার ছেলে মেয়েকে যেটা করেছি সেটা করতে হয়, এই আর কি। তো কথা বলতে বলতে এই যে রান্নার চলে আসলাম। তো আজকে রান্না করব, শুরুতে দেখাইছিলাম আপনাদেরকে একটা শাক। ওই শাকটাকে আমরা আঞ্চলিক ভাষায় পালং শাক বলি, আর এমনি বই পুস্তকের ভাষায় হয়তো ওটাকে ঢেঁকি শাক বলে। তো আমি কোনো দিন নিজে রান্না করে খাইনি, আমি অন্যের হাতে অনেকবার খেয়েছি। তো আজ আমি নিজেই রান্না করব, জানি না আমি কীভাবে রান্না করতে হয়। তো নিয়ম মাফিক অন্য শাকের মতোই সব কিছু দিয়ে একটু আলু ভেজে তারপরে শাকটাকে রান্না করছি গতকাল, কিন্তু খুব ভালো লাগছে খেতে। এই ভিডিওটা কিন্তু গতকালকে, আজকের না। আর বয়সটা দিচ্ছি আমি আজ, কারণ গতকাল রাতে দিতে পারি নাই, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, যার কারণে শব্দের জন্য দিতে পারি নাই। এখনও একই অবস্থা, যে আমার 4তলায় কাজ চলছে, এখানকার একটা শব্দ। তো যদি বসে থাকি তো ভিডিওটা ছাড়তেও পারবো না। তো ভাবলাম যে শব্দ হোক আর যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন। তো আজ রান্না এই যে পালং শাক দিয়ে আলু দিয়ে পালং শাক ভাজি করব, আর কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আজ ছেলে বাসায় আসছে, কিন্তু ছেলে আজ বাসায় নেই, ও একটু বন্ধুর বাড়িতে গেছে, তো 2 দিন দেরি হবে, যার কারণে তো ভাবলাম যে আজকে ডাল, শাক আর এই যে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। তো পাঙ্গাস মাছ তো আমার হাজব্যান্ড খায় না, তো ওনার জন্য আবার মুখি ভর্তা অফ ক্যামেরা করে নিলাম। শাক দিয়ে মুখি ভর্তা দিয়ে উনি খেয়ে নেবে, আর ডাল আর পাঙ্গাস মাছটা তো আমরাই খাবো। তো এই যে শাকটা বসালাম,
বয়ে বয়ে কিন্তু শাকটা আমি রান্না করেছি, কিন্তু খেতে অনেক ভালো লাগছে। তো নিজে রান্না করে কোনো দিন খাইনি, অনেকের হাতেই খেয়েছি। তো আমার একটু ভালোই লাগছে যাদের হাতে খেয়েছি এদের হাতে, কিন্তু আমারটা এতটা ভালো লাগেনি, কোনো রকম খাওয়া যায়। তো এটা কিনে আনা না শাকটা, এটা আমার একটা কাজের মাসি ছোটা কাজ করে, তো প্রতিদিনই কিছু না কিছু হাতে করে নিয়ে আসে আমার জন্য। এই শাক, এই যে কাঁকরোল পাতা, কচু পাতা, তারপরে খাকরুনের পাতা, ওই জিনিসগুলি ওই মাসিটাই দিয়ে যায়। আর আমি ওই যে শাকসবজি, ওই যে পাতা জাতীয় যে শাকগুলি টোকানো, এগুলি আমি অনেক পছন্দ করি, ও জানে, যার কারণে ও প্রায় সময় নিয়ে আসে আমার জন্য। তো এই যে শাকটা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দেব। আজকে সকাল থেকে আমি 1 সেকেন্ডের জন্য কোথাও বসতে পারি না, শুধু ওই যে চা খাওয়ার জন্য যেটুকু সময় বসছিলাম, চা খেতে খেতে যে পানটা মুখে দিলাম, আর পানটা খেতে খেতে পেপারটা একটু হেডলাইনটা দেখে তারপরে রান্না করে যাই। এটাও একটা অভ্যাস আমার, যে প্রতিদিনই অপেক্ষা করি কখন পেপারটা আসবে, কখন পেপারটা আসবে। তো পেপারটা একটু চোখ বুলিয়ে না গেলে ওটার জন্য একটা পিছু টান থাকে আমার, যে সবাই পড়ে ফেললো, আমি তো একটু দেখলাম না, এরকম। তো সকালবেলা একটু দেখে তারপরে রান্নাঘরে যাই। ওই সকাল 7:30টায় ঢুকছিলাম, আর বের হয়েছে 2:10 রান্নাঘর থেকে। 2:10 একেবারে সব কিছু গুছিয়ে তারপরে আমার কর্তার জন্য ওই স্নানের জলটা বসিয়ে তারপরে এসে, কিন্তু বসার কোনো সুযোগ নেই, যে ওরা বসে থাকে আমার জন্য, আমি স্নান করে আসলে তারপরে খাবে। নাতনিটাও বসে থাকে বাসায় থাকলে, তো যার কারণে আর ওই যে কোনো রকম বিশ্রামের সুযোগ পাই না, এসেই কিন্তু আমার স্নানে যেতে হয়। তো স্নানে গেলেও তো আর শুধু শুধু যেতে পারি না, দেখা যায় যে কিছু না কিছু টুকিটাকি কাপড় থাকে, এগুলো ধুতে হয়। তো এগুলো ধুয়ে স্নান করে আস্তে আস্তে প্রায় 30-40 মিনিট লেগে যায়। এসে তারপরে খাবার দাবার দিই, নিজেও খাই, খেয়ে তারপরে কিন্তু ওই যে আপনাদের ভিডিও ওই বিকাল থেকে দেখা শুরু করি। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমি মোবাইল হাতে নিতে পারি না, জাস্ট একটু ভিডিও করি, এই পর্যন্তই। একটু 5 মিনিটের জন্য যে দেখব এই সুযোগ নেই। তো যেদিন একটু রান্নাটা কম থাকে ওই দিন আবার ফাঁকে ফাঁকে একটু দেখি, 1-2টা ভিডিও দেখতে পারি। তারপরেও ওই যে শুনতে পারি না, চালিয়ে রেখে অনেক সময় কমেন্টটা করি, অনেকেরই বলি ও যে আমি রান্নাঘরে আছি বা রান্নাঘরে কাজ করছি। কারণ রান্নাঘরে তো মানে সকাল থেকে আমার 2টা-2:30টা পর্যন্ত ওই যে কড়াই আর খুন্তি নিয়ে প্রচণ্ড যুদ্ধ চলে কাজের সাথে। তো এই যে কথা বলতে বলতে শেষ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।